আলাইকুম। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমি মাস্টার্স শেষ পর্ব শিক্ষার্থীদের জন্য আয়োজন ইসলামের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস বিষয়ের। আজকের আমাদের পাঠ শিরোনাম হচ্ছে ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি সমূহ। প্রথমে আমরা জেনে নিই যে ইসলামী ব্যাংক কি। ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকিং অন্যতম সংযোজন। আধুনিক সুদভিত্তিক ব্যাংক মানুষের সার্বিক চাহিদা ও মানবিক মূল্যবোধ সংরক্ষণে ব্যর্থ হলে ইসলামী ব্যাংক ব্যবস্থা সেবা পূরণ করে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। যে ব্যাংক কোরআন, হাদিস ও ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হয় এবং তাকে ইসলামী ব্যাংক বলা হয়। ওআইসির সংজ্ঞা অনুযায়ী ইসলামী ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার বিধি বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতি ইসলামী শরীয়তের মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং সকল প্রকার কাজকর্ম আদান প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে। মালয়েশিয়া 1983 সালে ইসলামী ব্যাংকিং আইন পাশ করা হয় এবং ওই আইনে ইসলামী ব্যাংকের সংজ্ঞা দেওয়া হয়। যেমন ইসলামী ব্যাংক হলো এমন একটি কোম্পানি যা ইসলামী ব্যাংকিং কারবারে নিয়োজিত, আর ইসলামী ব্যাংকিং কারবার হলো এমন কারবার যার লক্ষ্য কার্যক্রমের মধ্যে এমন কোনো উপাদান নেই যা ইসলামী অনুমোদন করেনি। মোট কথা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই নীতিতে যে আর্থিক প্রতিষ্ঠান লাভ লোকসানের ভিত্তিতে ইসলামী প্রবর্তিত পন্থায় যাবতীয় ব্যাংকিং কাজ পরিচালনা করে তাকে ইসলামী ব্যাংক বলে। এখন আমরা ইসলামী ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ বলতে যা বোঝায়, বিনিয়োগ বলতে সাধারণত অর্থ লগ্নি করাকে বোঝায়। ইসলামী শরীয় মোতাবেক ইসলামী ব্যাংক বিভিন্ন খাতে জনগণের মাঝে যে অর্থ প্রদান করে থাকে ইসলামী ব্যাংক ব্যবস্থায় তাকে বিনিয়োগ বলে। ইসলামী ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ বলতে শরিয়া অনুমোদিত খাতে ইসলামী বিধি মোতাবেক ইসলামী ব্যাংক যে অর্থ প্রদান করে তাকেই বুঝি। ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকের ন্যায় গড়ে ওঠেনি, এর কি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, কতগুলো ব্যতিক্রম ধর্মী পদ্ধতি। এসব পদ্ধতিকে অবলম্বন করে ইসলামী ব্যাংক শরিয়া অনুমোদিত খাতসমূহে নিজস্ব আমানতকৃত টাকা বিনিয়োগ করে থাকে। যেমন নিজস্ব ইসলামী ব্যাংকের বিনিয়োগের যে খাতগুলো সেগুলো যেমন আছে, প্রথমেই বলি যে নিজস্ব প্রকল্প সরাসরি বিনিয়োগ। ইসলামী ব্যাংক শিল্প, কৃষি, বাণিজ্য, স্থাবর সম্পত্তি, পরিবহন ও গৃহ নির্মাণ প্রভৃতি খাতে স্বল্প, মধ্যম অথবা দীর্ঘমেয়াদীতে সরাসরি মূলধন বিনিয়োগ করে। এই বিনিয়োগ ব্যাংক নিজ দায়িত্বে প্রকল্প তৈরি থেকে শুরু করে সমস্ত কাজ সম্পাদন করে। ফলে প্রকল্পের পূর্ণ মালিকানা এবং লাভ লোকসান ব্যাংকের। তারপর হচ্ছে লাভ লোকসানের ভিত্তিতে অংশীদারি নিয়োগ। এ পদ্ধতিতে দুটি ব্যবস্থা রয়েছে, একটি হচ্ছে মোদারাবা আর অন্য হচ্ছে মুশারাকা। মোদারাবা হচ্ছে এই প্রকল্পের ব্যাংক উদ্যোক্তাকে সমস্ত পুঁজি প্রদান করবে। ব্যবসা যদি লাভ হয় তবে ব্যাংক উদ্যোক্তা উভয় সমান নির্দিষ্ট হারে ভাগ করে নেবে, আর যদি লোকসান হয় তবে ব্যাংক সেই লোকসান বহন করবে। আর মুশারাকা হচ্ছে এই পদ্ধতিতে ব্যাংক কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানকে আংশিক পুঁজি বিনিয়োগ করে আর বাকি অংশ উদ্যোক্তা বহন করবে। উভয়ের সমান অংশ বা কম বেশি হতে পারে। লাভ ও লোকসান ব্যাংক ও উদ্যোক্তা সমান হারে ভোগ করবে। বায়ু মোয়াজ্জাল হলো বাকিতে বিক্রি, অর্থাৎ বিক্রিত জিনিস আগে সরবরাহ করা এবং পরে মূল্য পরিশোধ করা। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংক তার পুঁজি বিনিয়োগ করে থাকে। যেমন কৃষকদের জমি চাষ ও ফসল বোনার সময় কৃষি উপকরণ সরবরাহ করা, পরে ফসল কাটার পর এই মূল্য ফেরত নেওয়া। এই পদ্ধতিতে ব্যাংক যুক্তিসঙ্গত লাভের ভিত্তিতে উপকরণ সরবরাহ করে থাকে। বাইয়ে সালাম হচ্ছে অগ্রিম ক্রয়। এই পদ্ধতিতে জিনিসের মূল্য অগ্রিম পরিশোধ করা হয় কিন্তু জিনিসটি পরে সরবরাহ করা হয়। এই প্রকল্পে
ইসলামী ব্যাংক কৃষি, শিল্প, মৎস্য চাষ, হাঁস মুরগির খামার, পশুপালন প্রকল্পের সাথে অগ্রিম চুক্তি ক্রয় সম্পাদন করে। এই ধরনের চুক্তি সম্পাদনের সময় ব্যাংক গ্রাহককে অর্থের যোগান দিয়ে থাকে। মুরবাহা বা চুক্তিতে বিক্রি। এই পদ্ধতিতে কোনো ক্রেতার জন্য ক্রেতার ফরমাইশ অনুযায়ী ইসলামী ব্যাংক নির্দিষ্ট দ্রব্য সামগ্রী বা মালামাল ক্রয় করে তা ক্রেতার নিকট কিছু লাভে বিক্রির চুক্তিতে সরবরাহ করে। ক্রেতা ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট লাভে ওই জিনিস ক্রয় করার অঙ্গীকার করে। ইজারা বা ভাড়া। ইসলামী ব্যাংকের আরেকটি বিনিয়োগ পদ্ধতি হচ্ছে মেশিনারি সামগ্রী, যানবাহন, বাড়ি, ঘর, গাড়ি, রিক্সা, অটোরিক্সা প্রভৃতি খাতে টাকা বিনিয়োগ করে তা সম্পূর্ণ ব্যাংকের মালিকানায় রেখে গ্রাহককে তা ভাড়ার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিতে ইজারা দেয়। আরেকটা বিনিয়োগ খাত হচ্ছে ভাড়ায় ক্রয়। ইসলামী ব্যাংকের আমানত টাকা বিনিয়োগের আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে কোনো বাড়ি, গাড়ি বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিস্তিতে পরিশোধযোগ্য মূল্যে গ্রাহকের নিকট সরবরাহ করে, আর গ্রাহক ধার্যকৃত সম্পূর্ণ মূল্য পরিশোধ করার সাথে উক্ত সম্পত্তির পূর্ণ সত্ত্ব লাভ করে। ইদানিং এটা খুব বেশি দেখা যাচ্ছে যে ভাড়ায় ক্রয়, যে কিস্তিতে পরিশোধযোগ্যের মূল্য অনেক দেখা যাচ্ছে যে যারা একটু নিম্ন আয়ের লোক তারা ব্যাংক থেকে বিভিন্ন কিস্তিতে টাকা ধার নিয়ে সেগুলো পরবর্তীতে পরিশোধ করে থাকে। আর হচ্ছে বিনিয়োগ নিলাম। ইসলামী ব্যাংক নিজের পুঁজি খাটিয়ে উৎপাদনমুখী ছোট ও মাঝারি ধরনের শিল্প কারখানা তৈরি ও চালু করে এগুলো লাভের ভিত্তিতে নিলামে বিক্রি করে। এটাকে বিনিয়োগ নিলাম বলে। কিস্তিতে বিক্রি। ইসলামী ব্যাংক সমাজের চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় করে কিস্তিতে বিক্রি করে। একসাথে যার মূল্য পরিশোধ করে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন না তাদের জন্য এই পদ্ধতি খুবই উপকারী। এই প্রকল্পের আওতায় ইসলামী ব্যাংক বর্তমানে খাট, ফ্রিজ, এয়ার কুলার, ফ্যান, সেলাই মেশিন, আলমারি ইত্যাদি বিলাস সামগ্রী সরবরাহ করে থাকে। স্বাভাবিক লাভের হারে বিনিয়োগ। ছোটখাটো ব্যবসা যাতে ব্যালেন্স শিট হয় না সেগুলোতে সাধারণভাবে গ্রহণযোগ্য লাভের হারে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে থাকে, তবে এক্ষেত্রে প্রয়োজনীয় লোকসানের ভাগ ব্যাংকই গ্রহণ করতে হয়। কিন্তু উদ্যোক্তার অবহেলা, অদক্ষতা, কারচুপির কারণে লোকসান হলে তাদের বিরুদ্ধে ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসা। অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসা ও ইসলামী ব্যাংক আমানতকৃত টাকা বিনিয়োগ করে থাকে, যেমন শিশু খাদ্য, ভোজ্য তেল, চিনি ইত্যাদি এসব প্রকল্পে আওতাভুক্ত। এই প্রকল্পে ইসলামী ব্যাংক নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে। আরেকটি হচ্ছে অংশীদারি মেয়াদী সার্টিফিকেট বা পিটিসি বিনিয়োগ। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংক অর্থ বিনিয়োগ করে এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে বিনিয়োগের সময় লাভজনক শিল্প প্রতিষ্ঠানের অংশীদারি সার্টিফিকেট ক্রয় করে। এ সময় ব্যাংক ও প্রতিষ্ঠানের লাভ লোকসানের অংশীদারি হয়। মেয়াদ শেষ হলে সার্টিফিকেট ভাঙিয়ে অর্থ ফেরত নেয়। এছাড়াও আরো অন্যান্য খাতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে থাকে, যেমন আছে পল্লী বিনিয়োগ প্রকল্প, ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগ প্রকল্প, ক্ষুদ্র যানবাহন বিনিয়োগ প্রকল্প, হকার্স প্রকল্প, ডাক্তার প্রকল্প, ক্ষুদ্র কুটির শিল্প প্রকল্প, গৃহ নির্মাণ সামগ্রী প্রকল্প ইত্যাদি বিভিন্ন খাতে ইসলামী ব্যাংক তার আমানতকৃত টাকা বিনিয়োগ করে থাকে। তাহলে দেখতে পাচ্ছ যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী ব্যাংকের যে বিনিয়োগ পদ্ধতি সেটা খুবই আসলেই প্রশংসার দাবিদার। কেননা এই বিনিয়োগ পদ্ধতির ফলে ইসলামী ব্যাংকের প্রয়োজনীয় মুনাফা অর্জন করে অন্যান্য ব্যাংকের তুলনায় শীর্ষে রয়েছে এবং এটা ব্যাংকিং জগতে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ইসলামী ব্যাংক একটি জ্বলন্ত উজ্জ্বল জ্যোতির রূপে আছে। কারণ এই যে সাধারণ জনগণ যারা নিম্ন আয়ের লোক বা ব্যবসা বাণিজ্য সব জায়গায় ইসলামী ব্যাংক খুব সহজ ভাবে চুক্তি করে বিভিন্ন রকম ঋণ দিচ্ছে, সহায়তা দিচ্ছে। এটা আসলেই একটা ইসলাম যে একটা সুন্দর একটা অর্থ ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থেকে আমরা আরেকটু ভালো করে জানলাম। তো সবাই খুব ভালো থাকো। আগামী ক্লাসে আবার কোনো একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।